বন্ধুরা, আজকে আবার একটা ভ্লগ নিয়ে চলে আসলাম। এটা ছিল কিন্তু আমি তালদি যাচ্ছিলাম সেদিনকার ভ্লগটাই। এটা কিন্তু 2-3 দিনকার ভ্লগ আমি একসাথে অ্যাড করেছি। সেদিন ছিল পাকিস্তান এবং ইন্ডিয়ার খেলা, আর রনি তো ফোন ছাড়বেই না সেদিন। যাই হোক, সেদিন অনেক কষ্ট করে রনি আমাকে ট্রেনে তুলে দিতে গেছিলো। আমি একটু কারণবশতই তালদি গেছিলাম। আর এখানে দেখতেই পাচ্ছ ট্রেন চলে এসছে। এখানে রনি ট্রেনের টিকিট কাটতে গেছিলো, ও টিকিট কেটে নিয়ে আসছে, সেটাই তোমাদেরকে দেখালাম। তারপরে আমার খিদে পেয়ে গেছিলো, আমি বললাম কিছু ড্রিঙ্ক টাইপের কিছু খাবো, তা ও অ্যাপই পাইনি, যার জন্য আমাকে এটা দিয়ে চলে গেল। আজকে আমরা যাচ্ছি পুজোর বাজার করতে। আসলে কালকে বাড়ি চলে যাব, সেই জন্যই আর কি ফলের বাজার করতে বেরিয়ে এলাম। তো একটু সকাল সকালই বেরিয়েছি, যেহেতু পরশু পুজো, তো ওই জন্য এখান থেকে বাজারটা করে নিয়ে যাব। তারপর মা আর আমি মিলে চলে যাই ফলের বাজার করতে। রাত্রে ওখান থেকে চলে এসে সব গোছগাছ করে নিই সকালবেলা ট্রেন ধরবো বলে। আর এদিকে আমার যে সমস্যাগুলো হচ্ছিলো সেগুলো ক্লিয়ার করে চলে আসি। কিছুটা বাকি আছে, সেগুলো আবার পরের সপ্তাহে যেতে হবে। যাই হোক, দেখতেই পাচ্ছ ট্রেনে কীরকম ভিড় হয়েছে। তারপরে আমরা চলে যাই আমাদের স্টেশনে ডায়মন্ড হারবার। তারপর নেমে পড়েছে, অনেকগুলো ব্যাগও হয়ে গেছে। আর দিদিও যেহেতু আমাদের বাড়িতে এসছে, তাই জন্যই। তো যাই হোক, এতটা ভিড় থাকার কারণে দিদি খানিকটা এগিয়ে গিয়ে দাঁড়ায়। এদিকে আমার হাতে প্রচণ্ড ব্যাগ হয়েছে, ওর কাছে আমি একটা ব্যাগ ট্রান্সফারও করে দিই। আর রনি এসেছিলো আবার আমাদেরকে নিতে। দিদি যেহেতু ব্যাগ হয়েছিল অনেকগুলো, সেই ক্ষেত্রে রনিও এসে অনেকটাই আগে এসে দাঁড়িয়েছিল। আর এখানে দিদি রনিকে ব্যাগগুলো দিয়ে দেয়, আর রনি এদিকে যেতে থাকে, যেহেতু টোটোও ধরতে হবে বাড়ি যাওয়ার জন্য। আর এখানে দেখতেই পাচ্ছ আমরা টোটো নিয়ে চলে যাই আমাদের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আর অনেকগুলো ব্যাগ থাকার কারণে হাতে করেই অনেকগুলো ব্যাগও নিতে হয়। ফল মিষ্টিগুলো তো সবই ছিল, তাই জন্য আর কি। আর এখানে দেখতেই পাচ্ছ আমরা সবাই বাড়িতে কথা বলতে বলতে চলেও এসেছি। এরপরে আমরা সবাই ফ্রেশ হয়ে নিয়ে খাবার টেবিলে চলে আসে। আর এখানে নিরামিষ রান্না কিন্তু অনেকগুলোই হয়েছিল। তো দিদি এখানে সেই ফটোগুলোই নিচ্ছিল। তারপরে আমরা সন্ধ্যাবেলা একটু ঘুমিয়ে টুমিয়ে নিয়ে চলে যাই নদীর ফেরিঘাটে আর কি, নদীর ওখানে। এখানে দেখতেই পাচ্ছ দিদি আর রনি বেরিয়েছে, আর এই যে মামনি আসছে। আমরা 4 জন মিলে গেছিলাম আজকে, আর বাবা যায়নি। তো যাই হোক, আমরা এখানে টোটোয় করে যেতে লাগলাম ফেরিঘাটের উদ্দেশ্যে। বলতে বলতে চলেও এসেছি। আর নদীঘাটে এসেছি, ভুট্টা খাবো না সেটা হতে পারে? তারপরে আমরা টোটো থেকে নেমে মামনি আর দিদিকে বললাম এগিয়ে যেতে, আর আমরা ভুট্টার দোকানে চলে যাই। আর এখানে দেখতেই পাচ্ছি ফেভারিট ভুট্টাটা এখানে পোড়ানো হচ্ছে। যাই হোক, তারপরে ওখান থেকে ভুট্টা নিয়ে চলে আসি সেই দোকানটা নিরামিষ। আর দিদি যেহেতু প্রথম এসছে, আর কালকে যেহেতু শিবরাত্রি, সেই ক্ষেত্রেই এখানে নিরামিষটা খাওয়ার জন্যই আসলাম। ভেবো না কিন্তু পেঁয়াজ দেওয়া, এই দোকানটায় টোটালি সব নিরামিষ। যেহেতু কালকে এটা শিবরাত্রি, সেই কারণেই আমরা এখানে একটু ঘুরতে এসেছিলাম নিরামিষ খাবো বলে। এটাও কিন্তু নিরামিষ। তারপর এখানে সবাই মিলে খাওয়া দাওয়া করছিলাম। দিদি আর রনি নিয়েছিল চানা, আর আমি মামনি নিয়েছিলাম দই ফুচকা। আর মামনি আবার মশলা মুড়িও খেলো। যেহেতু এখানে খাবারটা সত্যিই খুব ভালো করে, সেই ভিডিওটা নিতে পারিনি। তারপরে সব খাওয়া দাওয়া করে একটু ঘুরে রিলস বানিয়ে চলে আসি এখানে আইসক্রিম খাওয়ার জন্য। দিদি আর রনি আইসক্রিম খাবে বলে নেমে গেল আমুলের আইসক্রিম খাওয়ার জন্য। তো তারপরে ওরা নেমে আসে, আবার আমরা টোটোয় উঠে পড়ি। আর এদিকে বাড়ি যাব বলেই রেডি হচ্ছিলাম। তো যাই হোক, আইসক্রিমটা এতটা ঠান্ডা ছিল না যে গলতেই চাইছিল না। তারপর খানিকটা পরে কিন্তু যেতে যেতেই ওটা গলে যায়। আর এই যে দিদি বলছে খেতে কিন্তু খুব ভালোই ছিল। তারপরে আমরা এখানে টোটো নিয়ে দেখতেই পাচ্ছ চলে আসি। এখানে কিন্তু সারাদিন দোকান খোলা থাকলেও রাতে কিন্তু খুব তাড়াতাড়ি দোকানপাট বন্ধ হয়ে যাওয়া, রাস্তাটা ঠিক এরকম ফাঁকাই থাকে। তো সেদিন কিন্তু রাতও হয়নি, কালকের কথা বলছি আর কি। রাত 9টার সময় আমরা কিন্তু বাড়িতে চলে আসি। 9টাও ঠিক না, 8টা 42-এ। আর দেখাবো পরের ব্লগে। টাটা।